আবার একটা রেসিপি নিয়ে এলাম। একদম কমন ইলিশ মাছের ঝোল, সবজি দিয়ে ইলিশ মাছের ঝোল। আর আজ রান্না করব একদম ইলিশ মাছের সাথে মিশানো খুবই কমন সবজি দিয়ে ইলিশ মাছ, আলু, বেগুন, পটল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। এখানে আমি ইলিশ মাছ রান্না করার জন্য 3 ধরনের সবজি নিয়েছি: আলু, বেগুন, পটল। আলু, বেগুন, পটল দিয়ে ইলিশ মাছ খেতে খুবই মজার হয়, আমরা সবাই জানি। একটা মাছ নিয়েছি 1 কেজি ওজনের। এখন এটাকে কেটে নিব। আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে একটু ধুয়ে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম, গরম হয়েছে, দিয়ে দিলাম তেল। এখন মাছগুলো একটু হালকা করে ভেজে নিব। অনেকেই ভাজা পছন্দ করেন না, ভাজবেন না। যে যেমন করে পছন্দ করেন ওভাবেই রান্না করবেন। না ভেজে রান্না করলেও কিন্তু খুব মজার হয়। এই তো এখন মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিয়েছি। এখন এগুলো আমি তুলে নিব। প্যানটা আমি প্যানের মধ্যে রেখে দিয়েছি। এখন আরেকটু তেল অ্যাড করব। দিয়ে দিব কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, নরম হলে আর একটু হালকা লালচে হলেই অন্যান্য মশলা অ্যাড করব। এখন আস্তে আস্তে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট একসঙ্গে আমার ব্লেন্ড করা, ওখান থেকে আমি আধা টেবিল চামচের মতো দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আধা টেবিল চামচ। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে তারপরে অন্যান্য মশলা দিব। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব। এখানে দিয়ে দেব প্রথমে একটু লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। দিয়ে দিলাম লবণ। এখন দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া একসঙ্গে করে দিয়ে দিয়েছি। যে যেমন করে পছন্দ করেন ওভাবেই দিবেন। একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন এই তো পানির সাথে মশলাটা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছের কানটা আমি দিয়েছি সবজিটা মজা হওয়ার জন্য, আপনারাও ট্রাই করতে পারেন। মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে অ্যাড করব এই যে জিরা পাউডার, আধা টেবিল চামচ জিরা পাউডার দিয়ে দিলাম আমি। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশাবো। আমি কিন্তু এখানে টমেটো পেস্ট ব্যবহার করব। টমেটো আমার ব্লেন্ড করা ফ্রোজেন, ওখান থেকে আমি আধা কাপের মতো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এই তো ফ্রোজেন টমেটো পেস্ট দিয়ে দিলাম আধা কাপ। এখন একটু পানি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে তরকারিটা মিশিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করব। এর মাঝে মাঝে অবশ্যই আমি নেড়ে দিব, যাতে করে নিচ থেকে লেগে না যায়। যেহেতু টমেটো পেস্ট দিয়েছি, এমনিতেই ঝোলটা একটু গাঢ় হবে, তার জন্য মাঝে মাঝেই নেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। এই তো আমি আবার একটু খুলে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটু ঢেকে রান্না করে আবার খুলে নেড়ে দিব। এই তো এখন হালকা একটু একটু সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে ঢেকে রান্না করব, আর কোনো পানি ব্যবহার করব না।
একটু লো আঁচে রান্না করব। এতক্ষণ মিডিয়াম আঁচে ছিল। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আবার ঢেকে এখন 10 মিনিটের মতো রান্না করে খুলে নেব। আমি কিন্তু এর মাঝেও একবার নেড়ে দিয়েছি। এই তো তরকারিটা আমার হয়ে গেছে। সবজিটা দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, যদিও আস্তে আস্তে আছে, কিন্তু একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর নিচ থেকে পানিটাও টেনে গেছে। এখন এখানে আমি ঝোলের পানি অ্যাড করব। ঝোল হচ্ছে যার যার পছন্দ মতো। লবণ কম মনে হয়েছে, আর একটু লবণ দিলাম। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। যার যার পছন্দ অনুযায়ী ঝোল দিতে হবে। এতটুকু আমি রাখবো, আর একটু পানি দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে একটু ডুবিয়ে রান্না করে নিব। আবার একটু লবণ দিব, মনে হচ্ছে কম। এই তো আর একটু লবণ দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ডুবিয়ে দিচ্ছি। ঢেকে আমি 3-4 মিনিটের মতো রান্না করব। তিন চার মিনিট রান্না করে আমি ঢাকনা খুলে দিয়েছি। এইভাবে তরকারি রান্না করলে কিন্তু খুবই মজার হয়। টমেটোটা দিলে অনেক মজার হয়, আর ঝোলটাও গাঢ় হয়। দেখতেই পাচ্ছেন খুবই মজার হয়েছিল, যেহেতু টমেটোটাতে কোনো টক ছিল না, হালকা একটু একটু টক ছিল। এই তো তরকারি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এগুলো বেড়ে নিচ্ছি একটা বাটিতে। আমার এই সবজি দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিন্তু খুবই মজার হয়েছিল। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কমই আছে। এই সবজি দিয়ে যদি হয় খুবই মজার। একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা রাখি আপনাদেরও ভালো লাগবে। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।